কিছুদিন আমাকে এই ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পারবে ভাই। মানে এত চেষ্টা করলাম আমার ঘরের কারেন্টটা ঠিক করার জন্য, পারলামই না। মানে আমার যে বাড়ি, ঠিক আছে, যে বাড়িতে থাকি একটু ঘোরাই দেখাই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে মেইন বাড়ি, আর এটা হচ্ছে বাংলায় কি বলে কাচারি ঘর। কাচারি ঘরে থাকে এটা। এই বাড়ির যে মালিক উনি থাকে, আওয়াজ যাচ্ছে, উনি থাকে কলকাতায়। তা উনি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি বাড়িটা ঠিক করতে পারছি না, মানে ঘরের কারেন্টটা ঠিক করতে পারছি না। তো উনি 2-3 দিন পরে আসবে। এখন জানি না যে উনি বুড়ো মানুষ, হ্যাঁ 2-3 দিন পরে আসে না কবে আসে সেটা আমি এখনও বলতে পারছি না। তাই কিছুদিন আমাকে এই ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পারবে। তা আমার খারাপ লাগছে, কারেন্টটা আসলে অনেক ভিডিও করতে পারতাম। তো এবার আমরা মেইন টপিকে থাকি ভাই। হ্যাঁ, খাদানের যতগুলো ক্যারেক্টার পোস্টার এসেছে ভাই, প্রতিটা ক্যারেক্টার পোস্টার ইমপ্রেসিভ ভাই। ক্যারেক্টার পোস্টার দেখে যা ছিটকে যাচ্ছি। আরে মানে এক একটা ক্যারেক্টার পোস্টারে এক একটা ক্যারেক্টার পোস্টার থেকে আলাদা। প্রথম ক্যারেক্টার পোস্টারে বিজিএম দেখো, দ্বিতীয় ক্যারেক্টার পোস্টারে বিজিএম দেখো, ইথিকা পল বলো, ওইখানে বরখা বলো, দেবদার ক্যারেক্টার পোস্টার বলো, সবার ক্যারেক্টার পোস্টার, ঠিক আছে, একটা থেকে আরেকটা আলাদা। এটা দেখে খুব ভালো লাগছে এরকম। আর এরকম যে আমি শেষ কোন বাংলা সিনেমায় এইভাবে ক্যারেক্টার পোস্টারগুলো রিভিল করতে দেখেছি আমি জানি না ভাই। খাদান তোমার এই 1 মাস তোমাদের ভাই খাদানের মধ্যেই থাকতে হবে। আর ক্যারেক্টার পোস্টারগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর দেখে মনে হচ্ছে ওয়াও কত সুন্দর ক্যারেক্টার পোস্টার। এরকম ক্যারেক্টার পোস্টার তোমরা বাংলায় দেখেছো? এত বছর ধরে তো বাংলা সিনেমা ফলো করে আসছে, এত সুন্দর কালারফুল ক্যারেক্টার পোস্টার দেখেছো? দেখোনি, আমিও দেখিনি ভাই। তাই এটা দেখে খুব ভালো লাগছে। আজকে ইথিকা পালের ক্যারেক্টার পোস্টার এসেছে। মানে এখানে ছেলেদেবের যে গার্লফ্রেন্ড ইথিকা পাল, তার ক্যারেক্টার পোস্টার এসেছে। তা আমার ক্যারেক্টার পোস্টারটা জবরদস্ত লেগেছে। এখানে ক্যারেক্টার পোস্টারের পিছনে একটা রোমান্টিক বিজিএম শুনতে পাচ্ছি, ঠিক আছে। আর যত সব বিজিএম এসেছে, এই ধরনের বিজিএম ভাই আমরা অনেক আগে বাংলা সিনেমায় দেখেছি। রিসেন্ট টাইমে এত সুন্দর বিজিএম কোনো বাংলা সিনেমায় দেখি না। আর এই বিজিএমগুলো শুনে বুঝতে পারছি যে খাদানের বিজিএম ভাই ভালো হতে চলেছে, খুব ভালো হতে চলেছে। এটা একটু সাহস পেলাম যে খাদান নিয়ে একটু কনফিডেন্স বাড়লো যে খাদান সিনেমার বিজিএম ভালো হতে চলেছে। ভাই কোনো সিনেমার যদি বিজিএম ভালো না হয় তাহলে ভাই মানে সেই সিনেমা হিট করে না। এক ঘন্টা মানে 2 ঘন্টা 3 ঘন্টা একটা সিনেমা দেখবো, সেই সিনেমার বিজিএমে যদি খারাপ হয়, কানই যদি ঠিক করে মানে না শোনে, ঠিক আছে, কানের কাছে যদি একটা খারাপ মেসেজ যায়, এই কী শুনছি, আরে কী আসছে কানের মধ্যে, তাহলে ভাই সিনেমা দেখে কোনো মজা আছে? তাই এটাই ভাই একটা পজিটিভ দিক যে খাদানের বিজিএম খুব ভালো হতে চলেছে। আর এইখানে ইথিকা পালকেও দেখতে খুব ভালো লাগছে, পুরো দেখে মনে হচ্ছে একটা বাঙালি মেয়ে চুড়িদার পরা, ঠিক আছে, ছেলেদেবের গার্লফ্রেন্ড। এখন দেখা যাক এইখানে খাদান সিনেমায় সবথেকে ইন্টারেস্টিং বিষয় হবে যে কে ধামাকা লাগায়। খাদান সিনেমায় বাবাদেব না ছেলেদেব, কে বেশি মানে চর্চায় আসে, কার অ্যাকশান ভালো হয়, এটা আমরা সিনেমা দেখলেই বুঝতে পারবো, ছেলেদেব নাকি বাবাদেব। আমি তো ভাই কী বলবো, আমি না দেখো আমার হোয়াটসঅ্যাপে যারা আছে তারা সবাই ছেলেদেবের ফ্যান, পুরনো দেবকে দেখতে চাই, বাট আমি কিন্তু বাবাদেবের ফ্যান। হ্যাঁ, মন থেকে বললাম আমার বাবাদেবকে বেশি পছন্দ। এই রাবড়ে লোকে দেবদাকে চুল বড় বড়, আমরা টিজার সিনেমায় দেখেছিলাম, একটা বিড়ি হাতে নিয়ে বৃষ্টি পড়ছে ছাতা হাতে নিয়ে একটা লুকস দেখেছিলাম না, ওই সিনটা ওই পার্টিকুলার ওইখানে যখন অ্যাকশান হবো ওটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। কারণ ওরকম যে সিনটা দেখেছিলাম আমার কেজিএফ ফিল পাচ্ছিলাম, ঠিক আছে। তা ওই সিনটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, এবং লুকসটাও বাবাদেবের খুব ভালো লেগেছে। তা মোট কথা আমার ইথিকা পালের এই যে ক্যারেক্টার পোস্টার এসেছে আমার খুব ভালো লাগছে। লতিকা সামথিং এই ক্যারেক্টারটার নাম, ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই ক্যারেক্টার পোস্টারটা জানিয়ে বলো। আর খাদান নিয়ে কিন্তু ভাই আবার মানে এক্সাইটমেন্ট আরও দিন বাড়ছে। তোমাদের বাড়ছে নাকি সেটাও কমেন্টে জানিয়ে ভালো। তা আমাকে এই ব্যাকগ্রাউন্ডে হয়তো কিছুদিন দেখতে পারবে। তা ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিও শেষে একটাই কথা, লাইক কমেন্ট মাস্ট বি, এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।